গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলার মৎস্য বিভাগের আয়োজনে বাছাইকৃত ৬০ জন প্রকৃত জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশুর পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে। জেলেরা যাতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস না করে তাই সরকার থেকে বকনা বাছুর দিয়েছে। কেউ বাছুর বিক্রি করলে তার প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেন অতিথিরা। আপনাকে দিয়েছি, এটা দ্রুত বর্ধনশীল একটা জিনিস, মানে আশ্চর্যজনক। একটা গরু থেকে ৩ বছর পর কিন্তু 2টা গরু হয়ে যায়, কারণ 1 বছর পরে এটা গাভিন হবে, সে 2 বছরের পরে সে 2টা হইলো, তাহলে 3 বছর 4 বছর পরে আপনি একটা ছোট্ট খামারে রূপান্তরিত হবে আপনার বাড়িটা। আর এই গরু লালন পালনে আপনার তেমন কষ্টই হয় না। এখন আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় এই বিষয়ে আপনাদেরকে হয়তো অবশ্যই সাহায্য করবে। 1% জায়গায় যেই এখন ঘাস হয়, সেই ঘাস দিয়ে 10টা গরু পালা যায়, যেটা আগে কল্পনাও করা যাইতো না। কি আমি ঠিক বলেছি কিনা? সো আপনার গরু লালন পালন করা এখন খুবই সহজ। গরু লালন পালন করলে 1 বছর 2 বছর পরে গরুটা 5 লিটার দুধ হবে, এই গরুটার থেকে গোবর হবে, এই গরুটার থেকে একটা বাচ্চা হবে, অর্থাৎ আয় রোজগারের পথ আপনার কিন্তু সম্প্রসারিত হবে। একটা গরু পালতে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চারা আপনার নিজের কাজও করতে হবে না, তারাই এটা দেখাশোনা করবে। আবার এই গরুটা যখন বাসায় নিয়ে যাবেন, দেখবেন আপনার বাচ্চা দৌড়ে আসতেছে, এই গরুটা লালন পালন করার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যাবে। তো সেই হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে যে উপহারটা দেওয়া হয়েছে, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, এটা আপনারা সংরক্ষণ করবেন, এটার যত্ন করবেন। এই যত্ন করলে এখান থেকে অনেক উৎপাদন পাবেন। আপনি কিছু বিতরণ করতে গেলে আমরা দেখি যে এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে একটা প্রশ্ন আসে। তো যেহেতু বকনা বাছুর একটা লাভজনক বিষয়, এটা নিয়ে অনেক ছিল, আমাদের মধ্যে চাপ ছিল, তদবির ছিল, কিন্তু আমাদের মৎস্য অফিসার অত্যন্ত দক্ষভাবে প্রত্যেকটা উপকারভোগী বাসায় বাসায় গিয়ে এটা যাচাই করে, এবং আমিও আমার প্রতিনিধির মাধ্যমে এটা ক্রস ভেরিফিকেশন করেছি, এবং অত্যন্ত স্বচ্ছভাবে এই আমাদের মৎস্যজীবীদেরকে সিলেক্ট করা হয়েছে। যখন এটা থেকে তার একটা ইনকাম হবে, তখন ওই মাছের প্রতি তার ডিপেন্ডেন্সিটা কমবে, তখন সে দেশীয় প্রজাতির মাছ যে নির্বিচারে চায়না জাল দিয়ে ধ্বংস করা, এই মেন্টালিটি থেকে তারা উঠে আসতে পারে। প্রজেক্টের সাথে সাথে আমি ওনাদেরকে আরেকটা সতর্কবার্তা দিব, এটা হচ্ছে এই স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হচ্ছে যে এটা বিক্রয়যোগ্য না, কোনোভাবেই কোনো অবস্থাতেই বিক্রয় করতে পারবেন না। এইটা আপনি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানরা এটা দুধ খেতে পারবে। এটার বাচ্চা হলে যখন বাচ্চা হবে, তখন আপনি আপনার বাচ্চার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি বিক্রি করবেন কি রাখবেন। কিন্তু যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হলো, এটা কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না। যদি আপনারা বিক্রি করেন, আপনাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব, NNTV, গোপালগঞ্জ।